তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ৮ নং এ দেখতে পাচ্ছ একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ২৭৫টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য ৯৬,২৫০ টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অঙ্কটির সমাধান কিভাবে হবে সেটি কিন্তু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমরা যদি ৯৬,২৫০ টাকাকে পরিবারের সংখ্যা ২৭৫ দিয়ে ভাগ করি, তাহলে ৯৬,২৫০ ভাগ ২৭৫, এটাকে ভাগ করে যেটা হবে এখানে বসাই দিলেই কিন্তু অঙ্কটির সমাধান হয়ে যাবে। ওকে, এখন এই অঙ্কটি তোমরা কিভাবে সমাধান করবে আমি এটা করে দিয়েছি। একটু যদি আমি নিচে যাই তাহলে দেখতে পারবে, এই যে দেখতে পাচ্ছ ৮ নং অঙ্ক। প্রথমে সমাধান লিখেছি, তারপরে লিখেছি আমরা যদি ৯৬,২৫০ টাকাকে ২৭৫ দিয়ে ভাগ করি, তাহলে এই যে দেখতে পাচ্ছ ২৭৫ দিয়ে ৯৬,২৫০ কে ভাগ করলে প্রথমে ৩ বার, এটাকে যদি আমরা ৩ দিয়ে গুণ করি ৮২৫ হয়। তারপর ৯৬২ থেকে ৮২৫ বিয়োগ করলে ১৩৭ থাকে। তারপর ৫ কেটে নিয়ে আসলাম। এখন ৫ বার দিলে ১৩৭৫ হয়। এখন ১৩৭৫ থেকে ১৩৭৫ বিয়োগ করলে কিন্তু শূন্য থাকে। যেহেতু আমাদের ভাজ্যতে একটি শূন্য রয়েছে, এই শূন্যটাই আমরা নিচে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ শূন্য। এখন শূন্যর মধ্যে ২৭৫ কতবার যাবে বলো তো? অবশ্যই শূন্য বার যাবে। এখন বলতে পারো যে এটা তো শূন্য, এই শূন্যের মধ্যে আমি কেন শূন্য বার দিলাম? কারণটা হলো এই শূন্যটা আমরা কোথায় পেয়েছি বলতো? ভাজ্য থেকে নিয়ে এসেছি। এখন ভাজ্য থেকে কোনো সংখ্যা যদি আমরা নিয়ে আসি, সেটা শূন্যও যদি হয়, সেই ক্ষেত্রে সেটাকে আমাদের কি করা যাবে না বলতো? অবশিষ্ট রাখা যাবে না, তার মানে ভাগশেষ রাখা যাবে না, সেটাকে অবশ্যই শূন্য বার দিতে হবে। এখন শূন্য বার দেওয়ার পরে আমরা কি করলাম? শূন্য লিখলাম, তারপর শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমাদের শূন্য থাকলো। মোট কথা হলো আমরা বিয়োগ করে যেটা থাকে সেটাকে ভাগশেষ রাখতে পারবো, কিন্তু ভাজ্য থেকে যেটা নিয়ে আসবো সেটাকে অবশিষ্ট রাখা যাবে না। যদি সেটা শূন্য হয় তারপরেও সেটাকে কি করা যাবে না? ভাগশেষ রাখা যাবে না। আশা করি এই ভাগটি তোমরা বুঝতে পেরেছো। এখন এটাকে ভাগ করার পরে আমরা কত পেলাম? ৩৫০। ওকে, এখন দেখো সূত্রাং দিয়ে লিখেছি প্রত্যেক পরিবার ৩৫০ টাকা করে দেবে। এখন এই যে ৩৫০ টাকা, এটাই কিন্তু যদি আমরা এখানে লিখে দেই যে ৩৫০ টাকা। ওকে, সুতরাং প্রত্যেক পরিবার ৩৫০ টাকা করে দেবে, তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটির সমাধান যেভাবে দেওয়া আছে এইভাবে না দিয়ে অবশ্যই তোমরা চেষ্টা করবে এইভাবে সাজিয়ে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে সাজিয়ে লেখার জন্য, তাহলে সবচেয়ে ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।